নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ 20শে এপ্রিল, আর আজকে আমাদের এখানে টেম্পারেচার 40 ছাপিয়ে গেছে, 41 হতে চলেছে দুপুরের দিকে, যেটা ফোনের আপডেটে দেখাচ্ছে। আর এই অত্যাধিক গরমের মধ্যেই আজকের দিনে আমাদের গ্রামে উদযাপিত হয় ঠান্ডার উপোস। তবে দিনটি নির্দিষ্ট নয়, তিথি হিসাবে আজকের দিনে এই ঠান্ডার উপোস উদযাপিত হয়। আর আমাদের গ্রামের কয়েকশো বছরের পুরনো জাগ্রত মা শীতলা দেবীর পুজোকে কেন্দ্র করেই আজকের দিনের এই ঠান্ডার উপোস উদযাপিত হয়। আর এই ঠান্ডার উপোস মানে যা কিছু খাবার দাবার সবই ঠান্ডা খেতে হবে, কোনো কিছু গরম খাওয়া যাবে না। মানে আজকে বাংলা কথায় উনুন জ্বালা যায় না, সেজন্য গতরাত্রিরে রান্না করে রেখে দেওয়া থাকে। কেউ ভাত খেলে গতরাত্রিরে রান্না করে আজকের দিনে সে পান্তা খায়, কেউ লুচি পরোটা খেতে চাইলে তাকেও গতরাত্রিরে রান্না করে সেগুলো রেখে দিতে হয় আজকের দিনে সেগুলো খাওয়ার জন্যে। বা আজকের দিনে চিড়ে মুরগি দিয়ে ফলারও করা যায়। চলুন তাহলে মায়ের আশীর্বাদে আজকে ভিডিওটা শুরু করা যাক। সকালে খাওয়া দাওয়া থেকে শুরু করে একটু পরে মায়ের পুজো স্থানের যা থেকে শুরু করে সব মিলিয়ে আজকের ভিডিওটা থাকছে। সকালবেলা ব্রেকফাস্টটা করছি গতকালের বাসি লুচি আর তার সাথে রচা দিয়ে। তবে আজকের দিনে চা অবশ্য ছাড় আছে, চা খাওয়া যায়। তো ব্রেকফাস্ট করে এবার পুজো স্থানের দিকে চলে এসেছি সকালবেলা। কেন বেলার দিকে পুজোর টাইমে এখানে এত ভিড় হয়ে যায় যে সেভাবে মন্দিরটা আপনাদের দেখাতে পারবো না, সেজন্য একেবারে সকালবেলা ব্রেকফাস্ট করেই চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। মা শীতলার মন্দির, এখানে মা শীতলা এবং মা কালী দুটি পূজিত হয়। তবে মা কালীর মন্দিরটি একটু দূরে আছে, এই স্থানে না। এখানটা মূলত মা শীতলার মন্দির, এবং এই মা শীতলার মন্দিরে পুজো অনুষ্ঠিত হয়। একটু দূরে অবস্থিত যে মা কালীর মন্দির আছে সেখানে পুজো হওয়ার পরে কিন্তু এখানে পুজো অনুষ্ঠিত হয়। মন্দির থেকে ফিরে একটু এদিক ওদিক করে তারপরে একেবারে দুপুরে খাবার খেতে বসে যাচ্ছি। আর যেহেতু আজকে প্রচণ্ড গরম, তাই খুব বেশি এদিক ওদিক করতেও পারছি না, আপনাদের অনেক কিছু শেয়ারও করতে পারছি না, কেন এখন টেম্পারেচার 41 ডিগ্রি। আর এই ঠান্ডার উপসে দুপুরবেলা খাওয়া দাওয়া দেখতেই পাচ্ছেন যে পান্তা ভাত, তার সাথে নিরামিষ চপ, নিরামিষ আলুর দম, এগুলো খাওয়া হচ্ছে। আর এখন টেম্পারেচার 41 ডিগ্রি। সন্ধ্যাবেলা আমরা সব চলেছি মন্দির প্রাঙ্গণে, সেখানে মেলা বসেছে। মন্দির চত্বরে যে খেলার মাঠটি আছে সেখানে মেলা বসেছে, বাচ্চাদের খেলার দোলনা বসেছে, এবং সন্ধ্যাবেলা এখানে এক বিচিত্র অনুষ্ঠানের আয়োজনও আছে। অর্থাৎ এখানে সন্ধ্যাবেলা একটু গান বাজনা বিচিত্র অনুষ্ঠান হয়ে থাকে, সেটাও আয়োজন আছে। তো আমরা এখানে চলে এসেছি। তবে সন্ধ্যের দিকে এখানে বেশ ভালো রকম হাওয়া চলছে, আবহাওয়াটা মনোরম লাগছে। আর ঘুরে ঘুরে আমরা মেলা দেখছি। আর মূলত এখানে যে পুজোটা হয়, পুজোটা বিকাল 4টা থেকে মা শীতলার পুজো হয়, এবং একটু দূরে অবস্থিত যে কালী মন্দিরটি আছে সেখানে দুপুর 2টো থেকে মা কালীর পুজোটা অনুষ্ঠিত হয়। প্রথমে মা কালীর পুজো অনুষ্ঠিত হওয়ার পর তারপরে এখানে মা শীতলার পুজো অনুষ্ঠিত হয়, এবং কোনো যদি মানসিক থাকে সেখানে এখানে বলি পর্ব থাকে। আমরা মেলায় ঘুরছি, তবে এই প্রচণ্ড গরমে ছেলেকে এখানে নিয়ে আসেনি। আর এই প্রচণ্ড গরমের কারণে এখানে এবছরে ভিড়টাও সেই লেভেলের হয়নি মেলায়। কেন এই 41 ডিগ্রি টেম্পারেচারে মানুষজন খুবই কম বেরোচ্ছে প্রয়োজন ছাড়া। আর তবে পুজোর সময় এখানে ভিড়টা যথারীতি হয়। তবে ওই বিকাল 4টের সময় পুজোর সময় আমার এখানে আসা হয়নি। সে সময় এখানে পুজো অনুষ্ঠিত হয়, এবং সে সময় বলিদান পর্ব থাকে যদি কোনো মাসিক থাকে, এবং মা শীতলার গান থাকে, অনুষ্ঠিত হয়। তো সেগুলো বাড়ি থেকে শুনতে পাচ্ছিলাম, কিন্তু প্রচণ্ড গরমের তাপপ্রবাহের কারণে এখানে আসা সম্ভব হয়ে ওঠেনি, যার জন্যে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো মেলার মধ্যে এই যে জিনিসটা অনেক বছর পর পেলাম, সেই ছোটোবেলায় পেয়েছিলাম, এখন আবার এটা নতুন করে পেলাম। এই যে ঘষা বরফ, আমাদের ছোটোবেলায় আমরা খেতাম ঘষা বরফ, যখন স্কুল লাইফে পড়তাম তখন এগুলো আমরা খুব মজা করে খেতাম। তবে পার্থক্য একটু হয়েছে, তখন এগুলো আমাদের মাটির ভাঁড়ে দিত, এখন দিচ্ছে প্লাস্টিকের গ্লাসে। আর আমরা গ্রামের ছেলে, আমাদের তো আর মিনারেল ওয়াটার খেয়ে আমরা বড় হইনি,
যার কারণে হয়তো আমাদের ইমিউনিটি লেভেল একটু অন্য ধরনের, যার জন্যে আমাদের পেটে এগুলো শুয়ে যায়। অনেকে বলে এগুলো যে সমস্ত রং দেয় হয়তো অনেক সমস্যা করে। তবে আমরা ছোটো থেকে তো এসব খেয়ে বড়ো হয়েছি, তো আমরা মাঝে মাঝে এগুলো দেখতে পেলে খাই। তো অনেক বছর পরে দেখতে পেলাম, সেজন্য আমরা নিচ্ছি। তবে আমাদের এগুলো এর আগেও খেয়েছি, আমাদের কোনো সমস্যা দেখা দেয় না। তবে অবশ্য এগুলো শুনেছি স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়। দেখা যাক কি হয়। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna মোটামুটি আমাদের মেলায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবং মায়ের আশীর্বাদও নেওয়া হয়ে গেছে। তবে একটা মনের মধ্যে আফসোস রইল যে ঠিক সময় এখানে তাপপ্রবাহের কারণে হাজির না হতে পেরে আপনাদের মূল যে পুজোটা দেখাতে পারলাম না। সবাই ভালো থাকবেন, নমস্কার।